আজ চলে আসছি নতুন একটি স্ট্রাকচার নিয়ে। আজকের স্ট্রাকচার দেখো, প্রয়োজনে আমি একাই যাব, প্রয়োজনে রাত জেগে কাজ করব, প্রয়োজনে তারা এখানে আসবে, বা প্রয়োজনে আমি সব ছেড়ে দেব। এই যে বাক্যগুলো আমরা তো ডেইলি ইউজ করি, বাক্যগুলোর কমন বিষয় কি? প্রয়োজনে। এই যে কথাটা, প্রয়োজনে বক্তা কিছু একটা করবে এবং সেটা ভবিষ্যৎকালে। অর্থাৎ ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে বা যদি প্রয়োজন হয় তাহলে কিছু একটা করবে। এই প্রয়োজনে এটার ইংরেজি হচ্ছে ইফ নিড বি। ইফ নিড বি। এবং স্ট্রাকচার হবে এক্ষেত্রে, এই যে বাক্যটি বলা হচ্ছে আমি একাই যাব, রাত জেগে কাজ করবো, অর্থাৎ ভবিষ্যৎকালের জন্য একটি সেন্টেন্স বসাতে হবে। অর্থাৎ প্রথমে বসবে সেন্টেন্স, সেন্টেন্স এবং এটা ফিউচারে হবে, ফিউচার, ফিউচার টেন্সে সেন্টেন্স হবে এবং শেষে ইফ নিড বি। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্যগুলো ইংরেজি অনুবাদ করি। প্রয়োজনে আমি একাই যাব। প্রথমে সেন্টেন্সটা বসাবো, আমি একাই যাব। I will go alone. আমি একাই যাব। প্রয়োজনে if need be. if need be. I will go alone if need be. প্রয়োজনে আমি একাই যাব। প্রয়োজনে রাত জেগে কাজ করব। প্রথমে বাক্যটাকে বলি, আমি রাত জেগে কাজ করব। I will work, I will work রাত জেগে, overnight, overnight। এবার কি? প্রয়োজনে if need be. if need be. I will work overnight. আমি রাত জেগে কাজ করব if need be. প্রয়োজনে বা প্রয়োজন হলে। প্রয়োজনে তারা এখানে আসবে। তারা এখানে আসবে, they will come here. they will come here. তারা এখানে আসবে যদি প্রয়োজন পড়ে। if needs be. they will come here if need be. প্রয়োজনে তারা এখানে আসবে। প্রয়োজনে আমি সব ছেড়ে দেব। আমি সব ছেড়ে দেব। I will give up. ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। I will give up সবকিছু। everything. everything. I will give up everything. যদি প্রয়োজন হয়। if need be. তাহলে আমরা কি দেখলাম? প্রয়োজনে এর ইংরেজি হচ্ছে if need be এবং প্রয়োজনে কি করবে ভবিষ্যৎকালের জন্য একটা সেন্টেন্স বসাবো এবং প্রথমে সেন্টেন্স এবং শেষে হবে if need be। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।